সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো যেতে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো যে আমরা বান্ধবীদের বাড়িতে এসেছিলাম, আমি আর আমার দিদি এই যে বসে রয়েছে রেডি হয়ে। তো এখন আমরা যে রেডি হচ্ছিলাম, মানে আমি প্রায় রেডি হয়ে গেছি, প্রায় না আমি রেডি হয়ে গেছি, আমি আর কিছু করবো না। আর এই যে ইনি রেডি হচ্ছে, মানে ইনার বাড়ি আমরা এসেছি। তো আমরা যাবো এখন ফুচকা খেতে, মানে বাজারে। ফুচকা খেতে না, মানে ঘুরতে যাব। তো ঘুরতে গিয়ে ফুচকা খাবো আর কিছু কিছু করবো, তো সেগুলো। তো এই যে ওর শাশুড়ি ভিডিও বানাচ্ছে, তাকাও, হাই করো, হাই হাই। তো এখন আমরা যাব। তো চলো আমরা সবাই রেডি হয়ে নি, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। টাটা টাটা মাইমা, টাটা। বাইরে কি চলো আই, চলো। হ্যাঁ, তো গাইস আমরা যেখানে এসছি তার পাশেই যে দেখলে আমরা বাড়ি থেকে বেরোলাম। আর এটা কি কি জানো? মহিষখাগি। যে মাকে তোমরা দেখো, যে মা কালীর যে বড় মূর্তিটা দেখো মহিষখাগির, ওই মন্দিরটা হচ্ছে এই যে মন্দিরটা। তো চলো আমরা ব্যাক ক্যামেরা করে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। তো ওর হাতে গাইস, এই যে আমরা এখন যাচ্ছি 3 চোর। ये देखो दोनों, ये मैं। গাইস এই যে এখানে এটা এটা কি? দুর্গাপুজো হয়। আচ্ছা, দুর্গাপুজো হয়। চলে এসেছি এই যে ফুচকার দোকানের সামনে। আর এই যে এখন আমরা ওই পারে যাব, এই পার দিয়ে আসলাম আমরা এই রাস্তা দিয়ে। তো গাইজ এই যে আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর আমরা এখানে একটু হাসাহাসি করছিলাম, কারণ আমি ক্যামেরাটা কোথায় রাখবো সেটা আমি বুঝতে পারছিলাম না। আর কাকুটা বলছিল যে আমি এখানটায় রেখে দিচ্ছি, এই প্যাকেটটার ওপরটায় রাখতে। তো আমরা বলছিলাম যে প্যাকেটের ওপরে ফোন দাঁড়াবে না, তো সত্যিই ফোনটা দাঁড়ায়নি। তো তারপর একটা কোটোর সাইডে করে রেখে দিয়েছিলাম, আর কাকুটাই সেট করে দিয়েছিল ফোনটা। তো তারপরে আমরা ভিডিও করে আর কি খেয়ে নিলাম ফুচকাটা। তারপর ফুচকা খেয়ে নিয়ে আমাদের প্ল্যান হয়েছিল না যে কোথাও যাব, আমরা মানে বেরিয়েছিলামই যে রাস্তা দিয়ে একটুখানি হেঁটে চলে বেড়াবো আর ফুচকা খাবো, দিয়ে বাড়ি চলে আসবো। তো তারপরে আমাদের হট করে প্ল্যান হলো যে আমরা এখানে যেখানে রাস হয়, মানে শান্তিপুরের যেখানে রাস হয় মেন মন্দিরটা, ওই মন্দিরটায় যাব। আদৌ জানি না এটা মেন মন্দির কিনা, কিন্তু এই মন্দিরটায় রাস হয়, কারণ এখানেই অনেক জায়গায় রাস হয়। তো ওই জন্য আমরা যেখানে গেছিলাম ওখানেও রাস হয়, তো ওই বড় মন্দিরটায় আমরা গেছিলাম। তো চলো গাইস দেখো এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে, কাকুটা দেখছে। পড়েছি টোটোতে, এই আমারই কোথায় যাচ্ছি আমরা এখন? যাচ্ছি শ্যামচারে, জানি না আমরা কোথায় সেটা, ও নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওটা সিক্রেট, ওটা বলা যাবে না, ওখানে গিয়েই দেখতে হবে। ঠিক আছে, তো চলো তো চলো যাই, তারপরে বলতে গেছি। তো গাইস এই যে আমরা এই জায়গাটায় আসবো বলছিলাম। শ্রী শ্রী রাধাস্বামী। তো এই যে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হলো শ্যামচাঁদ। তো আমরা এখানে কোনোদিন আগে যাইনি, এই প্রথম ফার্স্ট টাইম আমরা এখানে গেলাম। তো এখানে রাস হয় বলেই শুধু রাধাকৃষ্ণেরই যে মূর্তি থাকবে সেটা নয়, এখানে শিব ঠাকুর, তারপরে সুভদ্রা, বলরাম আর জগন্নাথ আর মহাপ্রভু চৈতন্য দেবও এখানে আছে।
তো আমরা এখানে আসবো সেই হিসেবে আসিনি, কারণ আমরা জানতাম না যে এখানে এরকম একটা মন্দির আছে। জানি যে শান্তিপুরে ভালো রাস হয়, কিন্তু আমরা এইখানে এই মন্দিরে আসবো বলে মানে সেই রকমভাবে কোনো প্ল্যান করেই বেরোইনি। তো মানে আমাদের অবস্থাটা এরকম হয়েছিল যে তুললো ঝোলা চললো ভোলা। তো এই যে আমরা তারপরে এই মন্দিরটায় চলে এসেছিলাম, আর এই মন্দিরটা হলো মেন মন্দির। এই যে যেই মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ, তো এটা হলো মেন মন্দির, মানে মেন রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা এই জায়গাটায় প্রথম আসলাম, তো প্রথম এসে সত্যিই খুব ভালো লেগেছে। আর এতটা স্পেস, মানে কি বলবো, মানে মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই সারা জীবনের জন্যে। সব পুজো হয় রে। হ্যাঁ, আমাদের কোথাও যাওয়াও লাগে না। এবার কালী পুজোর সময় তোদের এখানে আসবো। হ্যাঁ, আসিস। ওর জন্যই তো দেখিস না আমি বাবার বাড়ি যেতে পারি না পুজোর জন্য। দুর্গা পুজোই তো ও কোনটা? না, না, এটা ওই লাইট। আমরা বেরিয়ে পড়েছি guys। আমরা এখন রাস্তায় আছি। তারপর আমরা মন্দিরে কিছুক্ষণ থেকেই আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো গাইজ চলে এসেছি আমরা বাড়ি, আর প্রচুর কষ্ট হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত হাঁপাচ্ছি, কারণ হেঁটেছি অনেকটা না। হ্যাঁ, তো এই জন্য। কেমন লাগলো আমাদের এখানে? তোদের এখানে ভালোই লেগেছে, বেশ সুন্দর জায়গাটা। বলছি আছে তো তোদের এখানে জায়গাটা খুব সুন্দর লেগেছে, কিন্তু তোদের এখানে আরো সব থেকে বেশি ভালো লেগেছে কি বলতো, এই যে আদি আদি পুরনো পুরনো বাড়িগুলো, ওইগুলো। একদিন আসবো গাইজ, দিয়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, কারণ আজকে আমাদের অনেকটা রাত হয়ে যাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, শেয়ার করতে পারিনি। তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ ওর বড় ফোন করছিল, কারণ ওর বর আমাদের সাথে যায়নি। ওর বর এখনো পর্যন্ত বাড়ি আসেনি। এখন কটা বাজে? 8টা না, প্রায় 9টা। ওই যে ঘড়ি 9টা বাজে প্রায়। তো তো ভিডিওটা আজকের মতো এটুকুই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো, টাটা।